আল্লাহ নবী জলিল কদর সাহাবী হযরতে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। আল্লাহ নবীর সাহাবী সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালকে ক্রয় করে নিয়ে আযাদ করে দিলেন। আল্লাহ নবীর দরবারে হাজির করলেন। আল্লাহ নবী তো জাহানে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদুন নববী শরীফে সাহাবায়ে কেরামদের সঙ্গে বসে রইলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে 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 আনা হলো। গোটা চেহারাটা রক্তে রঞ্জিত হয়ে আছে। আল্লাহ নবী হযরতে বেলালকে দেখে উঠে দাঁড়িয়ে বললেন, ছুটে গিয়ে হযরতে বেলালকে বললেন, ও হযরতে হাবশী বেলাল, এই অবস্থা হলো কেন? এই অবস্থা কেন হলো? কেন জীবনকে বাজি রেখে কথা এই জায়গাটা কেন তুমি আজকে করলে? আল্লাহ নবীর কথা শুনে হযরতে বেলাল কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেলালের গোটা চেহারার খুন হয়তো ঝরেছে। বেলালের ঈমানের জায়গায় কেউ হেলাতে পারে না। হালালের গুণ বোঝাচ্ছি আপনাদের, বুঝলেন? ভাবেন না যে সারা কাহিনী ধরে বোঝায়। বিশ্বনবী হযরতে আবু বকরকে বললেন, ও আমার আবু বকর, হযরতে বেলালকে তুমি নিয়ে আসলে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বেলালকে আযাদ করে দিয়ে আপনার কাছে সমর্পণ করলাম। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ গোলাম বানাতে আসিনি। যাও বেলাল, এই খোলা বাতাসে আল্লাহর জমিনের উপরে তুমি মুক্ত। হযরতে বেলাল শুনে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি উমাইয়া ইবনে খালফের রাস্তা ছেড়ে দিয়েছি, আপনার রাস্তা ধরেছি। মওতের আগ পর্যন্ত আপনার সাথী হয়ে বাঁচতে চাই। আপনার সঙ্গে জীবন কাটাবো হুজুর, আপনার কাছে কাছে থাকবো। বিশ্বনবী বলেন, ঠিক আছে, ঠিক আছে বেলাল, থাকো। একদম গায়ে রক্ত খুনে রঞ্জিত লাল হয়ে আছে, কালো মানুষ। আহা! বিশ্বনবী হযরতে বেলালকে বললেন, খুব কষ্ট পেয়েছো বেলাল। হযরতে বেলাল কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, গা থেকে রক্ত বেরিয়েছে জন্য আমার কষ্ট হয় না, আমার কষ্ট হচ্ছিল যখন ওরা আমায় বলছিল তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানিস না, আল্লাহকে আল্লাহ বলে মানিস না, তখন আমার ভিতরটা খুব কষ্ট হচ্ছিল। একবার জোরে বলুন না। এখনকার মৌলী সাহেব হারামখোরের হয়ে ফতোয়া দিচ্ছে। কথা বুঝতে পারেন? বেলাল বললেন, ঈমানের উপরে আঘাত হানছিল যখন, তখন আমার কষ্ট হচ্ছিল। এমনি গা থেকে ফাটিয়ে রক্ত আমি বেহুশ হয়ে যাচ্ছিলাম, ঠিক আছে, কিন্তু ওর জন্য আমার আফসোস হয়নি, কষ্ট হয়নি। কিন্তু হুজুর, আপনার এবং আল্লাহর সম্পর্কে যখন ওরা আমাকে চ্যুত করতে চাইছিল, তখন আমার ভিতরে কষ্ট হচ্ছিল, তখন আমি কষ্ট পাচ্ছিলাম। আরে দাড়িওয়ালা ইমাম সাহেব, মৌলী সাহেব, এই শাসকের হারামখোর নেতাদের পক্ষে ফতোয়া দিচ্ছে, বলা যাবে না, করা যাবে না। তার মানে বোঝা যাচ্ছে ওই মৌলী সাহেব গুলো আসলেই হারামখোর। ওর কি ইন্টারেস্ট আছে? এই কথা বলছে না কেন? ওর কি ইন্টারেস্ট? ওর ভেতরে কোরআন আছে, হাদিস আছে, নামাজ আছে, রোজা আছে, ইলম আছে, তারপরেও শাসকের হয়ে গুণ গাইতে হচ্ছে। তার মানে কি? ভেতরটায় হালাল করেছে না টোটাল হারাম? এই কথা বলছেন না কেন? পাক্কা হারামখোর। খোঁজ নিয়ে দেখেন, যেখানে পড়াশোনা করেছে হয়তো যাকাত খেয়ে খেয়ে মানুষ হয়েছে। যাকাত সবার জন্য হালাল না বলো?
জাকাতের টাকা সবার জন্য হালাল। আমি জাকাতের টাকা আদায় করি, আল্লাহ যতটুকু করাই আমি প্রতি বছর জাকাত একদম হিসেব কষে জাকাত দিই। এখন আমার ছেলে মাদ্রাসায় পড়ে, যে মাদ্রাসায় পড়ে ওই মাদ্রাসায় জাকাতের দান চলে, জাকাতের দান চলে, কিন্তু আমার ছেলেটা ওখানে পড়ছে, ওই জাকাতের মাল খেতে পারবে? কথা বলছেন না কেন? তো গরিবের হক। আমি হুজুর যদি বলি আর মাদ্রাসা কর্তৃপক্ষ যদি বলে না হুজুর আপনি দিয়েছেন, আপনার ছেলের টাকা পয়সা বেশি দিতে হবে না, আপনি মহব্বতের মানুষ, এমনি দিয়ে যান, ছেলেকে আমরা পড়াচ্ছি, চলবে? চালাচ্ছি তো, ওই কথা বলছেন না কেন? শরিয়াতের হুকুম, ওই ছেলেটা যতদিন পড়াশোনা করবে তার পূর্ণাঙ্গ খরচা বহন করতে হবে। এই যিনি জাকাত দেন তার জন্য জাকাত খাওয়া, তার বাচ্চার জন্য জাকাত খাওয়া হারাম। আলেমগুলো কি করে শেষ হচ্ছে আমি বোঝাতে পারিনি বোধহয়। জাকাতের টাকা সকলের জন্য হালাল, ফেতরা, গরুর চামড়ার টাকা, সদগার টাকা, এইসব টাকা কোথায় যায়? কি কথা, সব টেনশনে পড়ে গেছে বোধহয়, ওয়াজ ভুল হচ্ছে বোধহয় নাকি? এইসব টাকা এখন কোথায় যায়? এই বলছি বলেই তো এত কলকে জ্বলতেছে ওদের, আমাদের পুরো ব্যবসা বন্ধ করতে হবে যা পরিস্থিতি। ভাই মাদ্রাসার বিরোধিতা করলাম, জোরে বলেন না। ন্যায্য মানুষের হকটা ন্যায্য ভাবে পৌঁছে দেওয়া, এটা তো শরীয়তের বিধান। আপনি উদর পিন্ডি উদর ঘাড়ে দিচ্ছেন কেন? খুব সাবধান হন। বাচ্চাগুলোকে মাদ্রাসায় পড়াচ্ছেন, খুব ভালো কথা, পড়ানোর মতো পড়ান। আপনি যখন জাকাত খান না, আপনার বাচ্চার জন্য জাকাত খাওয়া চলবে না। তাহলে আপনি আপনার বাচ্চাটাকে পড়াবেন, নিজের খরচা বহন করবেন। ভাববেন না 600 টাকা 1000 টাকা লিখছে তার মানে বিরাট আমার ব্যাপার, অনেকটা সেভ হয়েছে, তোর কলকে কানা করে ফেলছে। কোরআন হাদিসের আলেম হবে কিন্তু সব ফতোয়া যাবে হারামের দিকে। বর্তমান যুগ সন্ধিক্ষণে চলছে, আমার আলোচনা বুঝতে পারছেন না? ওইটা একজন পুজো করনে ওয়ালা নেতার হয়ে ফতোয়া দেয়, কথা বুঝতে পারছেন না? একজন যথারীতি অমুসলিম ভাইয়ের পুজো অর্চনায় গিয়ে সেজদা করে সেখানে নমস্কার জানিয়ে সেখানে সিন নিয়ে বুকে হাত পাত দিয়ে কি সহানুভূতি দেখাচ্ছে, আর তার হয়ে একদল দাড়িওয়ালা মৌলী সাহেব ফতোয়া দিচ্ছে, তার মানেটা ভাবতে হবে না? আমি কারোর বিরোধিতা করছি না, বিরোধিতা করছি কিন্তু শয়তানের। যদি কেউ ভাবে যে শাহনাজ ভাই আমাদের বিপক্ষে কথা বলে, আমি কারোর বিপক্ষে নই, আমি বিপক্ষে হচ্ছে শয়তানের। আমার পরিচয় আমি মুসলমান, আমার জন্য পূজা অর্চনা করা জায়েজ নেই, হারাম, শিরক, ওই কুফরি কাজ আমি করতে পারি না। কেউ যদি মুসলমান করেন তার উপরে কুফরির ফতোয়া আসে, সেই ফতোয়াটা আমি আপনাদেরকে ডিসকাস করে জানাচ্ছি। ফিরে আসুন, নেতা হতে গেলে পূজা অর্চনা করতেই হবে এরকম কোন সংবিধানে নেই। ভারতবর্ষের কনস্টিটিউশন আমাদের একটু অর্ধেক জানা আছে। ভারতে মুসলমান নেতা হবেন, হিন্দু ভাইদের, অমুসলিম ভাই শিখ, পার্সিয়ান, মজেসিয়ান, খ্রিস্টান যারা আছেন তাদের অবশ্যই দেখবেন তাদের উন্নয়নের কাজ, তাদের পূজা অর্চনার জন্য সরকার যতটুকু দিতে বলেছে ততটুকু দিয়ে দেন। ওখানে গিয়ে ফিতে কাটতে বলিনি সরকার, কথা বুঝতে পারছেন না নাকি? ফিতে কাটবে বাওনেরা, তাদের সম্মান আপনি খর্ব করছেন। পুজোর ফিতে কাটবে কে? বাওন, যোগ্য সম্মানের, তাদের ধর্মের সব থেকে বড় তারা সম্পদ, তারা গিয়ে ফিতে কাটবে। তুমি কে হে? গরু খোদ, তুমি কেউ কেন হাজির হয়েছো? আমি কি কথাগুলো ভুল বলছি? শুধু আপনাদের স্মরণ করাচ্ছি, সাবধান হন। এটার নাম সম্প্রীতি নয়, এটা হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানি। সম্প্রীতি কি? সম্প্রীতি এটাই, তারা পূজা অর্চনা করবে, আমাদের সাইটে লক্ষ্য রাখে দেওয়া উচিত যাদের তাদের কোনো ক্ষতি না হয়।
তারা যে জায়গায় কাজ করছে, যা কাজ করছে করুক, তাদের ধর্ম আর্চনা পূজা অর্চনা যা পালন করছে করুক, তাদের ধর্ম নীতি করুক, তাদের ক্ষতি করা যাবে না। কিন্তু এই নয় ওখানে গিয়ে আমাকে প্রেজেন্ট থেকে সব ভোগ করতে হবে। এটার নাম সম্প্রীতি নয়, অপমান করা। তাদের ধর্ম তাদেরকে পালন করতে দেন। কই তারা এসে মাথায় টুপি দিয়ে ঈদগাহে নামাজ পড়ে না তো? পড়ে কথা বলছেন না তো? তুমি যাচ্ছ কেন? সম্প্রীতির দন্তস্ব বোঝো? সম্প্রীতির দন্তস্ব বোঝো তুমি? ভাইরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝু। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদুল নবী শরীফে সাহাবায়ে কেরামদের ভিতরে আসহাবুস সুফফা বলে একদল সাহাবী ছিলেন। তাদের কেউ ছিল না, তাদের কিছুই ছিল না। আল্লাহ নবী তাদের সঙ্গে ভিড়িয়ে দিলেন। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, মদিনার মসজিদুল নবী শরীফে আল্লাহ নবী এক তারিখে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, মুসলমানদের এক জায়গায় করে জামাতবদ্ধভাবে নামাজ আদায় করতে হবে। কি করে করা যায়, কি করে মুসলমানদেরকে ডাকা যায়? আল্লাহ নবী একজন সাহাবী উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি আমরা ঢোল বাজিয়ে তাদেরকে যদি আমরা আমাদের মসজিদেতে আহ্বান করি নামাজের জন্য, কি অসুবিধা হচ্ছে হুজুর? ঢোলের আওয়াজ পেয়ে তারা চলে আসবে। আল্লাহ নবী বললেন, লা ইয়াসুজু, ও আমার সাহাবীরা, ওটা আমাদের জন্য জায়েজ নয়, কারণ আমার ধর্মে, আমার নীতিতে ঢোল বাজায় অন্য ধর্মের মানুষ, ওটা আমাদের জন্য হলো হারাম। এখনো মৌলভী সাহেবের ফতোয়া নয়, এটা রাসূলুল্লাহ হাদিস বলছি বুখারী শরীফ থেকে। ঢোল বাজানো মুসলমানদের, জোরে বলেন, নেতা হয়ে ঢোল বাজাচ্ছে। নবী বলছে হারাম, তার মানে আমি কি ভুল বলতেছি নাকি? ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝু। আল্লাহ নবীর আরো একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মাথাতে আর একটা জিনিস এসেছে। আমরা সিঙ্গা বাজিয়ে, সিঙ্গাতে ফুঁক দিয়ে আমরা যদি মুসলমানদেরকে আহ্বান করি নামাজের জন্য, হুজুর অসুবিধে কি আছে? আল্লাহ নবী বললেন, লা ইয়াসুজু তাশাব্বাহুন নাসারা ওয়া মাসাবিরা, আমাদের জন্য এটা জায়েজ নয়, এটা নাসারাদের তাশাব্বা করা হবে, অনুকরণ করা হবে। তারা ধর্মীয় আচার অনুষ্ঠানে সিঙ্গা তারা বাজায়। আল্লাহ নবী সাহাবীরা আরো একজন উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মাথাতে একটা বুদ্ধি এসেছে। অপশন কি? বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিছু কাঠ এক জায়গায় গড়ে আমরা যদি এই শুকনো কাঠে আগুন লাগিয়ে দিই, ওর ধোঁয়াটা দেখতে পেলে মুসলমানেরা নামাজের জন্য চলে আসবে। আল্লাহ নবী বললেন, না, হবে না, ও আমার সাহাবীরা, হবে না। আল্লাহ নবী সাহাবী সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমার মাথার ভিতরে একটি বুদ্ধি এসেছে, আল্লাহ দিয়েছে। আমি মনে করি একটা লাঠির আগায় যদি একটা পতাকা উত্তোলন করে কাপড় বেঁধে আমরা পতাকাটা যদি উত্তোলন করি, ওই পতাকা দেখে মুসলমানেরা নামাজ আদায় করতে আসবে। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, ও আবু বকর, তোমার
তোমার বুদ্ধিটা যথেষ্ট ভালো, যথেষ্ট গ্রহণযোগ্য, কিন্তু আমি রাসূলুল্লাহ মেনে নিতে পারছি না। তার কারণ ঘরের ভিতরে 1% হলেও নোকসানিয়াত আছে। কি নোকসানিয়াত বাবা আবু বকর তুমি জানতে চাও? তুমি পতাকা তুলবে, কাপড় তুলবে, তুমি লাঠির আগায় কাপড়টা যখন তুলবে, তখন মানুষ আমার উম্মত উম্মতিরা ব্যবসা বাণিজ্য কাজ কারবারে ব্যস্ত হয়ে থাকবে, তারা দেখতে পাবে না যে যার নিজের সংসারে ব্যস্ত থাকবে। তাদের নামাজ এসে একত্রিত পড়ার, একত্রিত জামাতবদ্ধভাবে নামাজ পড়তে পারবে না। ও আমার আবু বকর, আমি তোমার বুদ্ধিটাও নিতে পারলাম না। আল্লাহ নবী সাহাবী সিদ্দিক আকবর বলেছিলেন, মান সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বারহাক আপনি সত্য বলেছেন। আবু বকরেরটা নেয়নি বলে আবু বকর রাগ করেনি। আমাদের চরিত্র আছে, আমাদের না নিলে এত করে বললুম নিল না। কথা বলছেন না কেন? মানে আমি যেটা বুঝি সেটাই হলো শেষ কথা। हमसे बड़ा कोई नहीं है। ঠিক বলছি তো নাকি? ও মেয়েরা, নওজোয়ানেরা, মুসলমান ভাই বোনেরা, পর্দানশীলা মা বোনেরা, মহাবতীপার মুসলমানেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বললেন, ও আমার সাহাবীরা, আজকের আলোচনা মুলতবি করা হলো, আজকের আর আলোচনা হবে না। আল্লাহ চাইলে আমরা আগামী দিনে আলোচনা করব। আল্লাহ নবী সাহাবীরা যে যার মতো মদিনার মসজিদে নবী শরীফ থেকে বেরিয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা যে যার মদিনার মসজিদে নবী শরীফ থেকে বেরিয়ে গেলেন। ভাবতে ভাবতে চিন্তা করতে করতে বেরিয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা পরের দিন আবার যখন সমবেত হলেন মদিনার মসজিদে নবী শরীফে, আল্লাহ নবী এক জায়গায় সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, কেউ কি কোনো আরো বড় পাপনা, কোনো কিছু কি তোমরা সন্ধান পেলে, কোনো কি তোমরা মাথাতে আনতে পারলে কিভাবে মুসলমানদেরকে একত্রিত করা যায়? আল্লাহ নবী সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, গতকাল এখান থেকে যাওয়ার পরে রাতের অন্ধকারে ঘুমিয়ে ঘুমিয়ে আমি একটা স্বপ্ন দেখেছি, সেটা কি আপনাকে বলবো? একবার জোরে বলুন না। এই হাদিসটা এসেছে বুখারীতে বাবুল আযানের অধ্যায়ে। এই যে আযান দেয় না, আযান দেয় তো নাকি? এই আযান কবে থেকে সূচনা হয়েছে আমি তার ইতিবৃত্ত থেকে বোঝাচ্ছি যে হালালের আসার কতটা মাথায় ঢুকছে। হালাল খানা খেলে আপনার ডাকটা আল্লাহর দরবারে পৌঁছাবে, তার দলিল দিচ্ছি। মাথায় ঢুকছে তো নাকি? হ্যাঁ, ভাববেন না যে সারাদিন ঘটনা বলে বেরিয়ে গেছে। ও নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবী সিদ্দিক আকবর চুপ করে বসে রইলেন, কোনো কথা বললেন না। হযরতে ফারুক আযম উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি স্বপ্ন দেখেছি, আমি সেই স্বপ্নটা কি বলবো? আল্লাহ নবী মুচকে হেসে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো শোনো, আমার ওমর রাতের অন্ধকারে ঘুমিয়ে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নটার কথা তিনি জানাবেন, আমরা ওমরের স্বপ্ন শুনবো। বাবা ওমর, এই বৈঠকে তোমার স্বপ্নটাই আমরা শুনি আর কি করব? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে হুজুর বসে পড়লেন। হুজুর চিন্তা করলেন, আল্লাহ রাসূলের এই মূল্যবান সময়টা আমি ওমরের স্বপ্ন দিয়ে শেষ করতে চাই না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এই বৈঠক
বৈঠক, মূল্যবান বৈঠকটা আমার খালি খামাখায় একটা স্বপ্নটা বলতে বলতে সময়টা শেষ করে দেবো? না 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 না, হতে পারে না, বিয়াদবি হয়ে যাবে। বসে পড়েছে, একবার জোরে বলুন না। কি রাসূলুল্লাহর প্রতি আদব করেছে! হায় হায় হায়! ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কি আপনাকে একটি কথা বলবো? হ্যাঁ বাবা বলো যায়েদ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখান থেকে আলোচনা করে আমি রাস্তা দিয়ে যখন বাড়ি গেলাম, চিন্তা করতে করতে আমি এশার নামাজ আদায় করে রাতের অন্ধকারে যখন শয়নকক্ষে শুয়ে পড়লাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর রাতের অন্ধকারে আমি স্বপ্ন দেখলাম মদিনার রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। ওই রাস্তা দিয়ে উল্টো দিক দিয়ে একটা অতিবা সুন্দর চেহারা, সুন্দর উজ্জ্বলময় চেহারা দিয়ে হাতে একটা সিঙ্গা নিয়ে তিনি হেঁটে হেঁটে আমার দিকে আসে। আমি যাচ্ছি, আমি দেখি, আমাকে দেখে ওই অতিবা সুন্দর চেহারা মানুষটা আমাকে সালাম দিলে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ওই ব্যক্তিটা সালামের জবাবটা আমি দিলাম, অবাক হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা আমাকে তিনি বললেন, ও নবী পাকের সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার মুখটা কেন ভারী? তুমি চিন্তিত কেন? কি হয়েছে তোমাদের? তোমার কি হয়েছে বলো? আমি ওই সময় ওই অচেনা লোকটাকে বলতে লাগলাম, ও আল্লাহর বান্দা, আমরা চিন্তিত আছি মুসলমানেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের কিভাবে জামাতবদ্ধভাবে নামাজ আদায় করাবেন, কিভাবে আহ্বান করা যায়, মুসলমানদের এক জায়গায় কোন পদ্ধতিতে ডাকা যায়, সেই চিন্তায় আমরা চিন্তিত। হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ওই লোকটা বলেছিলেন, চিন্তা করো না, আল্লাহ নিশ্চয়ই তোমাদের সহায়ক হয়ে যাবে। ওই সময় ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বললাম, আল্লাহর বান্দা, আপনার হাতে যে সিঙ্গাটা আছে ওই সিঙ্গাটা আমাকে দেন, আমরা সিঙ্গার আওয়াজ দিয়ে মুসলমানদেরকে ডাকবো। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা ওই সময় বলেছিলেন, না, এটা তোমাদের জন্য হালাল নয়, তোমরা এমন একটা ধর্মের উপরে তোমাদের জীবন গঠন করেছো, এমন একটা ধর্মাবলম্বী তোমরা পৃথিবীর জমিনে তোমরা কোন ধর্মের নকল করতে পারবে না। কোন ধর্মের নকল করা আমাদের জন্য, কতগুলো বুঝতে পারতেছেন না বোধহয়, কোন ধর্মের নকল করা আমাদের জন্য, জোরে বলেন, জোরে বলেন, হারাম। বিশ্বনবীর সাহাবী স্বপ্নের কথা বলছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন নিজের হাত দিয়ে নিজের মাথার চুল টেনে ধরেছে। কথা বুঝাচ্ছে না? কিতাবে এসেছে, হাদিস পাকে এসেছে, হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আফসোস করছে, ইস, এই একই স্বপ্নের কথাই তো আমি রাসূলুল্লাহকে বলতে চেয়েছিলাম। একবার জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? হায় হায় হায়, কি মুসলমান, একই স্বপ্ন দেখছে। আমি ওমর যদি আগে বলে দিতে পারতাম এই স্বপ্নটা কতই না ভালো হতো। এই আফসোস করছেন নিজের মাথার চুল টেনে। হযরতে ফারুক আযমের এই আফসোসের কথাটা কিতাবে এসেছে। আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই সময় ওই ব্যক্তিটা আমায় বললেন, ও নবী পাকের সাহাবী যায়েদ, চিন্তা করো না, চিন্তা করো না, আমার কাছে একটা অপশন
আছে, ওই অপশনটা যদি তোমরা গ্রহণ করো আল্লাহ পাক খুশি হয়ে যেতে পারে, আল্লাহর নবী খুশি হয়ে যেতে পারে। ওই অপশনটা কি আমি তোমাকে জানাবো। হ্যাঁ বলেন বলেন তো দেখি। ওই সময় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই ব্যক্তিটার কতগুলো শব্দ আমাকে শুনিয়েছিলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার জায়েদ, ওই শব্দের আওয়াজগুলো শব্দগুলো আমায় শোনাও। হযরতে আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিতে লাগলেন। স্বপ্নে পাওয়া জিনিস তিনি রাসূলুল্লাহর সামনে পেশ করতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তিনি আমাকে শেখালেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? أشهد أن لا إله إلا الله سبحان الله أشهد أن محمد رسول الله সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুচকে হেসে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, ও আমার জাইদ, তুমি এই স্বপ্ন শুধু একা দেখোনি, গতকাল রাতে আমার আরো 14 জন সাহাবী একই স্বপ্ন দেখেছে। যারা বেরেলি আকীদার মানুষ তারা এই হাদিসটাকে দলিল পেশ করে রাসূলুল্লাহ গায়েব জানতেন। কথা বুঝাচ্ছেন না? বেরেলি আকাবির মানুষ যারা এই হাদিসটাকে তাদের দলিল পেশ করে যে রাসূলুল্লাহ গায়েব জানতেন। আর আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? নবী গায়েব জানেন না, আল্লাহর পক্ষ থেকে যেটা জানানো হয় নবী সেটা জানতেন। একবার জোরে বলুন। পার্থক্যটা বুঝতে পেরেছেন তো? বিশ্বনবী সাহাবী একটা নিজের স্বপ্ন বললেন, রাসূলুল্লাহ 14টা বলে দিলেন। একবার জোরে বলুন। এটাই হলো আমার নবী। আল্লাহ বলেছিলেন, ও আমার সাহাবীরা, আজ থেকে মুসলমানদের নামাজের জন্য আহ্বান আযান হয়ে গেল। কে হবে মুয়াজ্জিন? সাহাবায়ে কেরামেরা হাত উঠিয়েছে, মুয়াজ্জিন হব। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। মুয়াজ্জিন দরকার কটা? মসজিদে নববী শরীফে যত সাহাবা আছে সবাই হাত তুলেছে। মুয়াজ্জিন দরকার একটা, আর মসজিদ ভর্তি সব মুয়াজ্জিন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, সবাই হাত উঠিয়েছে, আমার বেলাল কেন হাত উঠায় না? ও আমার বেলাল, তুই বসে বসে হাত নিচু করে কেন কান্দো? বেলাল কাঁদছে, ঝরঝর করে কাঁদছে। আল্লাহ নবী সাহাবী হযরতে হাফিজ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুখরে কেঁদে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি দেখতে খারাপ, আমার গায়ের রং কালো, হুজুর আমি জবানে তোতলা, আমার সাহস হয় না, আমি হাবশী দেশের মানুষ, আপনার সাহাবী ভাইরা যত আছে সবার বংশ ভালো, আমার মতো কেউ গোলাম ছিল না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাই আমি তাদের সঙ্গে হাত ওঠানোর সাহস পাইনি, আমি হাত নিচু করে কাঁদছি। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা,
তোমরা হলে ভালো, তোমাদের চেহারা হলো ভালো, তোমাদের দেখতে হলো ভালো, তোমাদের বংশ ভালো, আমার বেলাল হলো কালো, কিন্তু আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম আমার বেলাল মজ্জেন হবার দিক থেকে সবার থেকে ভালো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবীরা অবাক হয়ে গেলেন, হযরতে হাফসি বিলাল আরো কাঁদতে শুরু করলেন। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল রোনাজানি কেন করো? বেলাল তুমি মজ্জেন হয়ে গেছো, আল্লাহ পাক তোমাকে কবুল করেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি মজ্জেন হয়েছি, আমার ভয় হয়, আমি মজ্জেন হয়েছি, আমার ডর হয়, আমার জবানটা তোতলা, আমায় উমাইয়া ইবনে খালদ আমার ঈমান আনার কারণে আমার উল্টো দিকে পা করিয়ে দিই বা আপনার গালটাকে হা করিয়ে জবানটাকে টেনে আগুন দিয়ে আমার জিহ্বাকে পুড়িয়েছিল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সেই থেকে আমি আমার জবান দিয়ে আপনার স্পষ্ট কথা বলতে পারি না, কথা বেড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমায় মজ্জেন নির্বাচন করেছে। আমি আযান দেওয়ার সময় যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দটা বলতে যাব, আমার যদি জবানে বেঁধে যায় বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার জীবন দিয়ে দিতে রাজি, আপনার শানে বেয়াদবি করতে রাজি নয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বেলাল দেরি করো না, আমার কাছে এসো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডাকলেন। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল কেঁদো না, জবানটাকে একবার বার করো। জবানটা আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বার করলেন। আল্লাহ নবী নিজের জবান মোবারক থেকে থুতু মোবারক হযরতে বেলালের পোড়া জায়গায় লাগিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, যাও বাবা বেলাল এবার গিয়ে আযান দাও, এবার গিয়ে আহ্বান করো। হযরতে বেলাল আযান দিতে লাগলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাযালা বিহি জিবরাইল, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বেলালের আযান শুনে সাত তবক আসমান থেকে জমিনে এসে হাজির। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলালের আযান শুনে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আজকে আমি জিবরিল আমিন খুশি হয়ে গেছি। কেন আমি ভাই জিবরিল আমিন কিসের জন্য খুশি? মারহাবা ইয়া বেলাল, আমার ভাই বেলাল এমন আযান দিয়েছে, মদিনার জমিনের আযানটা আমি জিবরিল আমিন আল্লাহর সাত তবক আসমানে দাঁড়িয়ে শুনতে পেলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বেলালের আযানটা আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। ও বাবাজিরা, আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম লাহমুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ। নবী পাক জবানে জানিয়ে দিয়েছে হারাম খেলে শরীরে যে গোশতটা তৈরি হয় ওই গোশতটা পশ্চিমকালে বেহেশতে যাবে না। হারাম খেয়ে যদি ওয়াজ নসিহত করো মানুষ হেদায়েতের রাস্তা পাবে না। হারাম খেয়ে যদি নামাজ আদায় করো ওই নামাজে নাজাত পাওয়া যাবে না। হযরতে বেলাল
হালালের উপরে কঠোর ছিলেন। তাই বেলালের আযানটা মদিনার আবাল বৃদ্ধ বনিতা শুধু শুনতেন না, আল্লাহর ফেরেশতারা শুধু শুনতেন না, সাত তাবক আসমান পেরিয়ে গিয়ে লাহে মাহফুজ লাহে মাকামে হযরতে বেলালের আযানটা আল্লাহ দরবারে পৌঁছে যেত। এই বলেছিলাম, মনে পড়ছে? হালালের তাসির কি বলেছিলাম? হালাল খানা খান, সন্তান দুনিয়া জমিনে আসলে হালাল রাস্তা জীবন যাপন করবে। সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, তাহলে আপনার প্রথম পদক্ষেপ নিতে হবে হালাল পন্থায় জীবিকা নির্বাহ করা। সন্তান যদি তারপরে উপায় ছুট মারার চেষ্টা করে, শরীয়ত বলছে কড়া হাতে সেটাকে দমন করো। বুঝতে পারছেন না? সন্তানকে এমন ভালোবাসবেন কেন যে সন্তানের ভালোবাসার ওসিলায় আপনার জাহান্নাম হবে? বিবিকে এমন ভালোবেসো না, বিবির ভালোবাসার ওসিলায় আপনার ঠিকানা হবে জাহান্নাম। দুনিয়ার জমিনের সম্পর্ক এমন করো না যে সম্পর্কের কারণে ঠিকানা হবে জাহান্নাম। দুনিয়ার জমিনে এমন আত্মীয়তা করো না যে আত্মীয়তার বিনিময়ে ঠিকানা হবে জাহান্নাম। দুনিয়ার জমিনে এমন সম্প্রীতি করো না যে সম্প্রীতির ওসিলায় ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ইসলাম সম্প্রীতি শিখিয়েছে। ফতে মক্কার ইতিহাসটা পড়ো, হাদিস পাকের চ্যাপ্টার খোলো, বুঝতে পারবে সম্প্রীতি কারে কয়। বিশ্বনবী মক্কাতে যখন এলেন, গোটা মক্কার কাফেরেরা ভয়ে সব মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছেন মক্কা শরীফ। বিশ্বনবী প্রথম তিনি তাদের জন্য নিরাপত্তা দিলেন। সুবহানাল্লাহ, জোরে হবে না? বিশ্বনবী বললেন না, তোমরা যাবে না। এই সম্প্রীতি কারে কয় ভালো করে বুঝলেন? তোমরা মক্কা শরীফ ছেড়ে কোথাও যাবে না। তোমাদের ধর্মনীতি মেনে তোমরা মক্কায় বসবাস করো, তবে তোমরা একটা জিজিয়া কর দেবে। কি কর? বসবাস করবে, তার বিনিময়ে তোমরা জিজিয়া কর দেবে। এই করের মাধ্যমে তোমাদের উন্নয়ন হবে। বিশ্বনবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, বাবা সাহাবীরা, খবরদার এই মক্কার কোন কাফের বেদুইনরা যেন কোন মুসলমানদের দ্বারা কষ্ট না পায়। একবার জোরে বলবেন না। সম্প্রীতি কার করে বুঝতে পেরেছেন? নবী বলেছে ওরা যেটা করবে তোমরা যেটা সেখানে করবে। কথা বলছেন না? হুজুর বলেছেন, হুজুর বললেন তারা তার ধর্ম পালন করবে, তারা যেন কোন রকম ক্ষতিগ্রস্ত না হয়। এই আচরণে কি হলো? বিশ্বনবীর এই আদর্শ গোটা মক্কার জমিনে যখন ছড়িয়ে পড়লো, মক্কার জমিনের কাফেরেরা সব ইসলামে কবুল করে মুসলমান হয়ে গেছে। কিন্তু আমি শাহাদাত যদি পূজোর মণ্ডপে যাই, আমার ইসলাম সম্পর্কে তারা জীবনে জানবে? কথা বলছেন না কেন? যদি খ্রিস্টানদের ওই চার্চে গিয়ে আমি গিয়ে হাজির হই, তারা আমার ইসলামের প্রতি আর ভালো ধারণা রাখবে? নো, নেভার, কখনো না। তা নিজের ধর্মটাকে অপমান করে ছোট করে কখনো মহত্ব প্রকাশ করা হয় না। তাই সাবধান থাকুন। আমি ভাই হিসাবে কথা বলে গেলাম, খুব সাবধান হন। কারণ ভালো লাগলে তাকে ভালোবাসুন, কিন্তু ধর্মটাকে ছোট করে নয়। এ কথা বুঝতে পারছেন না? ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুসনাদে আহমদ বলে কি
হাদিসের কিতাব আছে, হাদিসের মানটা, এই হাদিসের কিতাবের মানটা অনেক মুহাদ্দিসগণ বলেছেন এই হাদিস শরীফের কিতাবটাও হলো সিয়াসিত্তার অন্তর্ভুক্ত। হাদিসের কিতাবের নামটা কি বললাম? মুসনাদে আহমদ। আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহ কে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন এমন একটা দিন আসবে, সময় আসবে যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতের ভিতর থেকে একজন উম্মত মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবা সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম আরো একজন মুসলমান হয়ে যাবে। আর একজন মুসলমান আমার উম্মতদের ভিতরে তারা শুধু মুশরিক হবে না, মুশরিকদের সহযোগী হয়ে যাবে। ও সাহাবীরা, আরো একজন মুসলমান আমার উম্মতদের ভিতরে থাকবে, তারা হকের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে, কোন আপোষ করবে না অন্যায়ের সঙ্গে। আমি নবী জানিয়ে দিলাম তাদের সঙ্গে থাকলে আমি রাসূলুল্লাহকে তোমরা পেয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। কটা দলের কথা বলেছে? কটা 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 কটা? আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন একদল মুসলমান বেরোবে আমার উম্মত, তারা মুশরিক, সরাসরি মুশরিক হয়ে যাবে। আরো একদল মুসলমান তারা বের হবে, তারা মুশরিকদের সহযোগী হয়ে যাবে। অপশন দিয়ে হুজুর অপশন দিয়েছে না দেন? প্রথম নাম্বার, যে সমস্ত মুসলমানগুলো ঠাকুর মূর্তি পূজার সামনে গিয়ে তাদের প্রসাদ গ্রহণ করছে, তিলক গ্রহণ করছে, এরা সরাসরি কিন্তু মুশরিক, এরা সরাসরি কিন্তু রাসূলুল্লাহ হাদিস অনুযায়ী মুশরিকের খাতায় নাম তুলে ফেলেছে। আর একটা দল মুশরিকদের সহযোগী হয়ে যাবে। ও বাবাজি, তাদের সহযোগী হিসাবে কাজ করছে একদল দাড়িওয়ালা, টুপিওয়ালা, একদল লেবাসওয়ালা মুসলমান, তারাও কিন্তু তাদের পক্ষেই ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। তাহলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এক কথায় বোঝা যাচ্ছে এরা হলো সেই দল। আমি তৈরি করে বলিনি, কিতাব খুলুন, হু করে দেখতে পাবেন। মুসনাদে আহমদ শরীফে কিতাবটা এসেছে, আপনার হাদিসটা এসেছে, হুজুর পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমার এই উম্মত দুই দলের ঠিকানা হবে জাহান্নাম। এই কথা বুঝাচ্ছেন না? মানে মুশরিক তাদের কাজ করবে তারা। আমরা সমাজে তো দেখি নাম, এই ভালো ভালো সব নাম, মুসলমানের খাতায় সব নাম আছে, যথারীতি তারা ফুলের মালা, ঢোল পেটাচ্ছে, ফুল দিচ্ছে, পুজো করছে, এই কথা বলছে না কেন? তিলক দিচ্ছে, ফোঁটা লেচ্ছে, কত রকমের আইটেম চালাও। ওরে বাঁচানোর জন্য, ওরে বাঁচানোর জন্য ও আবার কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, এই আমার কথা খেয়াল করে, অন ক্যামেরায় বলছি, হিম্মত থাকলে কিতাব দিয়ে বস। এই কথা বুঝাচ্ছেন না? ওর পক্ষে দলিল আনার জন্য দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা তারাই ফতোয়া দিচ্ছে না জাহান্নামে বলা যায় না। এই কথা তৈরি করে বলছি না, হাকিকাত। তাহলে এখন আমাদের উচিত ঈমান কিভাবে বাঁচানো যায় সেই চিন্তা নিয়ে আমাদের পথ চলা উচিত। পার্টির বিরোধিতা করিনি বলো, পলিটিশিয়ানের কোন আলোচনা এখানে হয়নি, ঈমানের উপরে কিছু আলোচনা রেখে গেলে মাথায় ঢুকছে তো নাকি? ভাই আমি পলিটিশিয়ান বলেছি এর ভোট দেবো না, ওর ভোট দেবো না, এই কথা বলেছি? এই কথা বলছেন না কেন?
আমি বলেছি ওরে ভোট দিলি বেঈমান, ওরে ভোট দিলি কাফের, এরে ভোট দিলি ইমানদার, এরকম বলেছি? যার ধর্ম সে পালন করবে, এটা ভারতবর্ষ, ভারতের কনস্টিটিউশনে এটাই বলা আছে যে যার ধর্ম তার ধর্মের উপর থেকে পালন করবে। এটা বলা নাই আমার নামাজ হলি হয়েছে নামাজ পড়বে, ওর পুজো হলে আমি গিয়ে পুজো করবো, এরকম বলা আছে? এ কথা বলছে না কেন? তাহলে এরাও ভারতের সংবিধানের শত্রু। সত্য কথা বলি দীপ্ত কণ্ঠে, কারণ জানি এই দুনিয়াটা আমাদের জন্য চিরস্থায়ী নয়। যে কটা দিন আল্লাহর দয়াতে বাঁচি, আল্লাহর জন্যই একটু কথা বলি। কথা বুঝতে পারছেন না? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। যিনি ভুল করছেন তার জন্য এটা নসিহত, যিনি ঠিক করছেন এনার জন্য হলো সাবধানতা বাণী। আমি কারো শত্রু নই। কেউ যদি মনে করে মন্ডল সাহেব আমার বিরুদ্ধে ওয়াজ করছে, আমার বিরুদ্ধে ওয়াজ করছে, ওটা আপনি ধারণা করতে পারেন আপনারে বাঁচানোর জন্য ওয়াজ করছে, ওটা আপনি বুঝেন। কথা বুঝতে পারছেন? এটা বাঁচার জন্য ওয়াজ করলাম না মরার জন্য? আপনি আমার ভাই, আপনাকে বাঁচানোর জন্য বোঝালাম, না বুঝলেন বুঝলেন, ওটা আপনার পার্সোনাল ব্যাপার। আমি আপনাকে জোর করব না, তবে যতটুকু জ্ঞান আল্লাহ দিয়েছে সেই জ্ঞানের থেকে আপনাদেরকে কিছু চেষ্টা করলাম বোঝানো। আল্লাহ আমাদের সকলকে ফিরে আসার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে সে দরুদ আল্লাহুম্মা। मुहब्बत से बड़ी अल्लाहुम्मा सल्ले अला व अला आलि। সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। চিরোন্নত দিন ইসলাম তোমার সিলায় আমরা পেলাম। জোরে বলবেন, জোরে হবে না? নারে তাকবীর। চিরোন্নত দিন ইসলাম তোমার সিলায় আমরা পেলাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি। পথহারা নদী গতির ধারায় সুরভিত হয় তোমারই ছোঁয়ায়। জোরে হবে না? জোরে হবে না? পথহারা নদী গতির ধারায় সুরভিত হয় তোমারই ছোঁয়ায়, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম। আকাশের তারা আধারের কালো রাতের আলো, আকাশের তারা রাতের আলো, তারারা সকলেই পিছু হেঁটে যায়, হে আমার
নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। চিরোন্নত দিন ছিলাম, তোমার সিলায় আমরা পেলাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার আলোচনায় কষ্ট পেয়েছেন? জোরে বলে। এই আলোচনা ডিসকাস দরকার ছিল না, ছিল না? শরীয়তকে অপব্যাখ্যা করা যাবে না, মানুষকে মিথ্যা তহমত দেওয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন সকলে উঠে দাঁড়াই, বিশ্ব নবীর একটু সালাতু সালাম জানাই। ইয়া নবী সালাম। হাফিজুল তনে এ মদিনা, মাহবুবে ওহিউ সকিনা, নূর সে মামুর सीना, मिश्क से बेहतर पसीना, या नबी सलामो, या रसूल, या हबीब सलामो। জিবরিল আমিন দিলে ওঠে খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ ওদিদার, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম। জ্বলিছে অন্তর ও আমার, ও নবী বিরহে তোমার, ডাকিয়ালো মদিনা মাঝার, আমরা যে বড়ই গুনাহগার, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা, ইয়া রাব্বি। ভাইরা আপনারা তাবারুক নিয়ে রেডি হন। মোহাম্মদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা।
ভাইরা তাবারুক নিয়ে রেডি হন, মহব্বতের সঙ্গে তাবারুক নিয়ে রেডি হন। আপনারা মহব্বতের সঙ্গে দরুদ পড়ি, আল্লাহুম্মা মহব্বতের সঙ্গে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি। বাবাজিরা বসে আছেন, একটি ঘোষণা দিই। আমার প্রকাশনী কিতাব আছে সালাতুল লাইল, অত্যন্ত মূল্যবান কিতাব। গভীর নামাজে নামাজ পড়তে হয় তাহাজ্জুদের নামাজ। এই সালাতুল লাইল কিভাবে পড়তে হয় হাদিস থেকে কোটেড করে প্রকাশ করা আমার। যদি পারেন এক পিস করে কিতাব, অত্যন্ত মূল্যবান কিতাব। আপনারা 50 টাকার বিনিময়ে এক পিস করে কিতাব নিতে পারেন। মা বোনেরা কিতাব যারা নেবেন আপনারা বাচ্চাদের হাতে 50 টাকা করে দিয়ে পাঠিয়ে দেন, তারা কিতাব আপনাদেরকে দিয়ে দেবে। ভিতরে যাও মাওলানা সাহেব যাচ্ছে, আপনার চটচট করে নিয়ে নেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ডেকে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য কর দিদারে। জোরে হবে না? এই ছেলেরা জোরে বলো। ডেকে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য কর দিদারে। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। জোরে বলবেন না? এই ছেলেরা জোরে হবে না? নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। তোমার ওই গুম্বাদে খাজরা দেখে ঈমান বেড়ে যায়। জোরে হবে না? ডেকে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য কর দিদারে। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে ওয়া আলা আলি। মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে উহুদ, তোমাকে ও সালাম জানা। জোরে হবে না? আর একটু জোরে হয় না? ডেকে নাও রাসূলুল্লাহ রওজা পাকের
ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি যাদের কিতাব লাগবে চট করে নিয়ে নেন। মা বোনেদেরও আরেকবার বলছি, যদি কিতাব নেন বাচ্চাদেরকে দিয়ে টাকা দিয়ে পাঠিয়ে দেন। আসুন দোয়া হবে।